হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিপল একাডেমি। আজকে আমরা কোনো একজন ব্যক্তিকে যদি আমাদের অ্যাভারেজের মধ্যে ইনক্লুড করা হয় অথবা এক্সক্লুড করা হয়, তাহলে ওই পার্টিকুলার ব্যক্তির ওজন কত ছিল বা ওই পার্টিকুলার ব্যক্তির অ্যাভারেজ ওয়েট কত ছিল সেটা আমরা বের করা শিখব। সো ধরো একজন ব্যক্তি, যা মনে করো একটা অ্যাভারেজে একটা গ্রুপে 5জন পিপল ছিল এবং ওই 5জন পিপলের অ্যাভারেজ এজ ছিল হচ্ছে 60। নতুন একটা পার্সন আমাদের গ্রুপে অ্যাড হয়েছে, যার ফলে আমাদের বর্তমান অ্যাভারেজ হয়ে গেছে 62। এখন আমার প্রশ্ন বলছে যে নতুন যে পার্সনটা যে ইনক্লুড হয়েছে তার ওয়েট কত। এই ধরনের প্রশ্ন আমরা পূর্বেই সমাধান করে এসেছি, বাট এই প্রশ্নটা আমরা একটু শর্টকাটে করার চেষ্টা করব যাতে আমরা পরীক্ষার সময় খুব দ্রুত করতে পারি। সো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমাদের যে নিউ অ্যাভারেজ সেটা থেকে পুরাতন অ্যাভারেজটা বাদ দিব। সো একজন ব্যক্তি অ্যাড হওয়ার পরে আমাদের নিউ অ্যাভারেজ হয়েছে 62 এবং আমাদের পুরাতন অ্যাভারেজ হচ্ছে আমাদের 60। এই দুইটা বাদ দিলে আমাদের আসতেছে 2। এর সাথে হচ্ছে আমাদের যে একজন ব্যক্তি আসার আগে যে আমার গ্রুপ অফ পিপল ছিল, এখানে হচ্ছে 5জন, সেটাকে আমি গুণ দিব, অর্থাৎ হইল আমার 10 জন। এবং এই 10 জনের সাথে আমার যে লাস্টের যে অর্থাৎ নিউ যে অ্যাভারেজটা সেটাকে আমরা অ্যাড করব। অ্যাড করার পরে আমাদের যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের নিউ পার্সনের ওয়েট। সো আমরা কি করব, প্রথমে আমাদের 3টে স্টেপ। নাম্বার স্টেপ, আমাদের নিউ অ্যাভারেজ থেকে ওল্ড অ্যাভারেজ বাদ দেওয়া, দেন এইটার যে ফলাফল সেইটাকে হচ্ছে আমার নাম্বার অফ পিপল বা এন দ্বারা গুণ করা, এবং এইটার যে ফলাফল সেটার সাথে আমার যে নিউ অ্যাভারেজটা সেইটা অ্যাড করা। যদি আমরা এটা করি, যে ফলাফলটা পাবো সেটা হচ্ছে আমাদের ইনক্লুড পার্সনের ওয়েট বা নাম্বার বা যেটাই হোক না কেন। ওকে, এখন যদি এক্সক্লুড হয় আমরা কিভাবে করব? যেমন এখানে 5জন ব্যক্তি ছিল, তাদের ওয়েট ছিল 60, একজন ব্যক্তি চলে যাওয়ার ফলে তাদের নতুন অ্যাভারেজ হয়েছে 58। তাহলে যে পার্সনটা চলে গেছে তার ওয়েট কত? এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমাদের এই ক্ষেত্রে আমাদের নিউ অ্যাভারেজ, এটাকে ওল্ড অ্যাভারেজের থেকে আমরা নিউ অ্যাভারেজ বাদ দিব। সো এখানে ওল্ড অ্যাভারেজ হচ্ছে আমার 60, নিউ অ্যাভারেজ হচ্ছে 58, তাহলে আমার আনসার হচ্ছে 2। এর সাথে আমরা নাম্বার অফ পিপল বাদ যাওয়ার আগে যেটা ছিল সেটাকে আমরা গুণ করব, তাহলে আমার 10 এবং নতুন যে অ্যাভারেজ সেটার সাথে আগের মতনই আমরা যোগ করব, তাহলে আমার 68। তাহলে নতুন যে পার্সনটা চলে গেছে তার ওয়েট হচ্ছে 68। সো এখানেও 3টা ধাপ। নাম্বার 1 ওল্ড মাইনাস নিউ অ্যাভারেজ, এটা যে ফলাফল সেটাকে আমরা নাম্বার অফ পিপল যেটা ওল্ড সেটার সাথে গুণ করব, এবং এটার ফলাফলের সাথে আমাদের নিউ অ্যাভারেজ সেটা আমরা অ্যাড করব, করলেই আমরা আমাদের প্রাপ্ত ফলাফল পেয়ে যাব।